সমস্যার সমাধান এর সঙ্গে জড়িয়ে আছে এক সামাজিক চেতনা, এবং এটা কি শুধুমাত্র দারিদ্র্যের জন্য, কেবলমাত্র দরিদ্র বলেই হয়? না, এমন অনেক পরিবার তো আমরা দেখব যে পরিবারে দেখা যাবে দারিদ্র্য প্রধান কারণ নয়, তারা হচ্ছেন মেয়েদের এমনিতেই একটু ভালো পাত্র সন্ধান পাওয়া গেছে, মেয়ের 14 বছর কি 15 বছর বয়স, মেয়েটার বিয়ে দিয়ে দাও। এখন যদি ওই সময় আপনি বলতে চান পরিবারে না বিয়ে দিও না, তাহলে আপনাকে তেড়ে আসবে, একটা ভালো ছেলে পেয়েছি তুমি এসে বালকা দিচ্ছ আমার কাছে। তো মেয়ে যদি এই বিয়েটা আমার এই পাত্রটি ফসকে যায়, তাহলে পরের বার কি তুমি পাত্র খুঁজে দেবে? সুতরাং আমরা এই দায়িত্ব আমরা কেউ গ্রহণ করি না। আবার আমরা এখানে যারা নির্বাচনে দাঁড়াই, তারা তারও এই ঝামেলার মধ্যে যাবো না, কারণ ভোট কমে যাবে। এরকম একটা কাজ করতে গেলাম, তারপর সব লোক বললো বাহ, তারপর আমার উপর চটে গেল। তো সুতরাং এই যে আমাদের সমস্যা, এই সমস্যার আমাদের তার থেকে উত্তরণ শুধুমাত্র তো ওইটা না, এটা একটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ আমাদের কথা, কিন্তু তার আগে এই বিষয়টা তো আছে আমাদের সামনে। আমরা অনেক সময় এই যে বিষয়গুলি যে কেন একটা আন্দোলন হিসেবে গড়ে তোলা দরকার, কেন একটা সামাজিক চেতনা আমাদের গড়ে তোলা দরকার, আজকে আমাদের কাছে সত্যি এটা আনন্দের যে এই সময়কালের মধ্যে আমাদের এই বর্ধমান জেলায় শিক্ষার যে চিত্র শহীদুল উপস্থিত করেছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েদের মধ্যে শিক্ষার হারটা দ্রুত গতিতে বেড়েছে পুরুষদের তুলনায়, এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ সাফল্য। কারণ আমরা সবাই জানি যে স্ত্রী শিক্ষা এটা কেবলমাত্র নিরক্ষরতা দূরীকরণের বা নিরক্ষরতার উৎসকে নির্মূল করে তাই নয়, আমাদের যে স্বাস্থ্যের যে সমস্যাটিকে আমরা আজকে উল্লেখ করেছি, এই সমস্যারও কেন্দ্রীয় বিষয় হচ্ছে যে আমাদের মেয়েদের মধ্যে আমরা কতখানি শিক্ষাকে প্রসারিত করতে পেরেছি। যেমন এটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত যে মা যদি লেখাপড়া জানে, তাহলে তার সন্তান কখনো নিরক্ষর হবে না, হতে পারে না। এটা আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। ঠিক তেমনই ভাবে আমাদের মেয়েরা যদি শিক্ষিত হয়, তাহলে শিশু মৃত্যুর হার কমতে বাধ্য, মাতৃত্বকালীন মৃত্যুর হার কমতে বাধ্য, এমনকি রক্তাল্পতার যে বিপদ, সেই বিপদ থেকেও আমরা অনেকখানি পরিমাণে রক্ষা পেতে পারি, এবং শিশুদের জন্মের পর যত্ন নেওয়ার ক্ষেত্রেও আমরা অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, যা শিক্ষিত মেয়েরা পারে। সেই মেয়েদের শিক্ষাই হচ্ছে এক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। অথচ এই শিক্ষা নিয়েই তো এক সময় কত কাণ্ড হয়েছে। আজকে এটা আমাদের কাছে সকলের জানা, এবং আমরা এখন এটা সকলে মিলে গুরুত্ব দিয়ে করছি, কিন্তু একটা সময় এই মেয়েদের শিক্ষার জন্যই বিদ্যাসাগর মশাইকে কতখানি লাঞ্ছনা এবং গঞ্জনা সহ্য করতে হয়েছিল।
আমি অনেক জায়গাতে সেই কাহিনী বলি যে বিদ্যাসাগর মহাশয় এবং মদন মোহন তর্কালঙ্কার। তো মদন মোহন তর্কালঙ্কার তিনি নদিয়ার মানুষ। তিনি বিদ্যাসাগর মহাশয়কে তার একটি গ্রামে নিয়ে গিয়েছিলেন এই উদ্দেশ্য নিয়ে যে সেই গ্রামে তিনি একটি বালিকা বিদ্যালয় স্থাপন করতে চান। বিদ্যাসাগর মহাশয় এবং মদন মোহন তর্কালঙ্কার যখন সেই গ্রামে যান বালিকা বিদ্যালয় স্থাপন করার জন্য, কাহিনী আছে গ্রামের সমস্ত মানুষ তখন তাদের দুজনকে তাড়া করেন। বিদ্যাসাগর মহাশয় তার চুটি ফেলে এবং মদন মোহন তর্কালঙ্কারকে সেখান থেকে পালিয়ে আসতে হয়। ভাগ্যিস উনি নির্বাচনে দাঁড়াননি, তাহলে ওনার জামানত যে জব্দ হয়ে যেত এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই সময়ের যদি সংবাদপত্রগুলি আপনারা দেখেন তাহলে এমন সংবাদপত্র আপনারা খুব কম খুঁজে পাবেন সেই সময়কালে যে সংবাদপত্র বিদ্যাসাগর মহাশয়ের এই অভিযানকে সমর্থন জানিয়ে দু কলম সম্পাদকীয় লিখেছেন অথবা বড় বড় করে খবর করেছেন। ফলে আমরা এমন অনেক বিষয় আছে আমাদের যে বিষয়গুলি সম্পর্কে হচ্ছে যে এই একটা কথা উদয় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে উন্নয়নের কাজটা সহজ কাজ এবং আমি উন্নয়ন করতে গেছি বলে সব লোক হই হই করে আমার কাছে এসে ছুটে বলবে দারুণ করেছেন, এ কথাও ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে আমাদের রাজ্যের দিকে তাকালে তো আমরা হরবকত এই উদাহরণ এই নজির আমাদের সামনে প্রতিদিন প্রতিনিয়ত হাজির। ফলে আমাদের মধ্যে সেই কথাটা কবিগুরুর পশ্চাতে রেখেছো যারে সে তোমার পশ্চাতে টানিছে। তাহলে সেই জায়গাতে যদি আমি মানুষের সেই চেতনাকে যদি আমি না দূর করতে পারি, সেই মানবিক দারিদ্র্যকেও যদি আমি মোকাবেলা করতে না পারি, তাহলে উন্নয়নের যে ধারণা যে আকাঙ্ক্ষা তাকে আমরা রূপ দিতে পারবো না। এবং সেই কারণেই আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে সারা দুনিয়া জুড়েই আজকে, সেটা আলোচিত স্বীকৃত, যে উন্নয়ন মানে কেবলমাত্র আর্থিক উন্নয়ন নয়। একটা দেশের আর্থিক বিকাশ কত দ্রুত গতিতে হলো এর উপরেই সেই দেশের উন্নয়ন নির্ভর করে না। উন্নয়ন নির্ভর করে সেই দেশের মানুষের, তার উন্নয়নের যে কতগুলো মাপকাঠিকে নির্ধারণ করা হয়েছে সেই মাপকাঠিগুলোর ক্ষেত্রে সে কিভাবে অগ্রসর হচ্ছে। যেখানে মানুষের এক্সপ্যানশন অফ চয়েস, মানুষের পছন্দের বিস্তার ঘটছে, শুধু তাই নয়, সেটা সে স্বাধীনভাবে আত্মবিশ্বাসের সঙ্গে আত্মমর্যাদার সঙ্গে সে করতে পারছে কিনা, আর তা করার জন্য যে সক্ষমতা তার মধ্যে গড়ে তোলা দরকার সেই সক্ষমতা তার মধ্যে গড়ে উঠছে কিনা। এবং এটাই আমাদের সামনে সব থেকে বড় বিচার করতে গিয়েই আমাদের কাছে দুটো বিষয়, মৌলিক বিষয় আমাদের সামনে এসেছে। তার মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য দুটো কেন্দ্রীয় বিষয় হিসেবে আমাদের কাছে, যে আমরা যদি এক্ষেত্রে হস্তক্ষেপ করতে না পারি এবং সেই চেতনাকে যদি আমরা বিকশিত করতে না পারি, তাহলে আজকের এই সময়ে আমরা এগিয়ে যেতে পারবো না।